হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বছরের প্রথম দিন ভালো করে কাটাও, সুস্থ থাকো, ভালো থাকো আর অনেক 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 মজা করো। তো আজকে আমি এবার বেরোবো, রেডি হব, দিয়ে একটু মেলায় যাব। তো দেখতে থাকো আর দেখা হচ্ছে মেলায় গিয়ে। রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, যেহেতু নববর্ষ। তো সব দোকানে দোকানে ভিড় ছিল। তোমরা যারা 90s-এর বাচ্চা তারা তো সবাই জানো যে এরকম কিছু সেজে সেজে সবাইকার বাড়িতে আসতো ভিক্ষা চাইতে। তো যাই হোক, সন্ধ্যেটা শুরু করলাম মহাদেবকে প্রণাম করে, তারপরে একটুখানি মেলা ঘুরলাম। তো তারপরে গেছিলাম চুড়ির দোকানে। এই চুড়ির দোকান থেকে যে আমি কত চুড়ি কিনেছি, আমার অধিকাংশ চুড়ির সমস্ত কালেকশন এই দোকানটা থেকে। আমি প্রত্যেক বছর এই মেলাটা থেকেই চুড়ি কিনি। তবে হ্যাঁ, এই বছর আমার সেরকম কিছু চুড়ি ভালো লাগেনি বলে আমি কিনিনি। তো হ্যাঁ, আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করার, যেটা হচ্ছে তোমরা বুঝতেই পারছো এই ভিডিওটা পয়লা বৈশাখে শ্যুট করা। তো আমার আর এত কেন লেট হলো আপলোড করতে বলে রাখি, আমার বাবার প্রচণ্ড শরীর খারাপ ছিল, তাই ভিডিওটা আপলোড করতে লেট হয়ে গেল, অনেকটাই লেট হয়ে গেল। আচ্ছা যাই হোক, আচ্ছা তোমরা বলো তো, তোমাদের বাড়িতে এরকম বাঁদর সেজে, শিব ঠাকুর সেজে, দুর্গা মা সেজে কখনো কি কোনো এসছে কেউ বাড়িতে ভিক্ষা চাইতে? আমার না এরকম আমাদের বাড়িতে আসতো, এরকম বহু এরকম আসতো। তখন আমি খুব ছোট ছিলাম, তো দেখে ভয়ও পেতাম, বেশ মজা হতো। তবে সেই দিনটার কথা আজকে আমার মনে পড়ে গেল আবার, যে তখনকার দিনগুলো কি ভালো ছিল না। আর কাদের কাদের বাড়িতে এরকম আসতো আমায় কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তারপরে আমি গিয়েছিলাম একটা ক্লিপের দোকানে, যেখান থেকে আমি অনেকগুলো ক্লিপ, তারপরে আমি অর্পিতাকেও বলছিলাম যে তুই নিবি তো নে, কিন্তু ও তো সেরকমভাবে ক্লেচার লাগায় না, ও ওই ক্রাঞ্চিসগুলো, কিছু রাবার ব্যান্ড এইগুলোই লাগায়। আর আমার ক্লেচার কেনার একটা মানে বলতে পারো নেশা কাইন্ড অফ। হ্যাঁ, মানে যেখানেই যাব ক্লেচার দেখলেই আমি নেব, তাতে আমি লাগাই না লাগাই বাড়িতে পড়ে থাকুক, যাই হোক। কিন্তু আমার অনেক ক্লেচার আছে, তোমাদের সাথে একদিনকে বসে আমার কি কি ক্লেচার আছে সেগুলো সব কালেকশন শেয়ার করব। এই দেখ, এটা এটা ভালো লাগছে। হ্যাঁ এটা ঠিক আছে। বাইকের নেই কেন? বাইকের তো না। না না, প্রচণ্ড গরম করছে, প্রচণ্ড, সেই জন্য একটু বসেছি, তখন ঘেমে চান করে যাচ্ছি জাস্ট। মানে এত ভিড় যে ঢুকতে পারছি না। যেহেতু আজকে পয়লা বৈশাখ, সেই জন্য অনেকটা বেশি ভিড় হয়েছে। এতটা বেশি ভিড় থাকে না যদিও। আর আজকেই হয়তো শেষ মেলা। তোমরা আগের ফুটেজেই দেখলে যে আমি একটা মন্দিরের কাছে বসে আছি। তো ওখানে যখন আমি বসে ক্যামেরাটা অন করি, তখন আমাকে ওখানে দুটো বয়স্ক মহিলা, মানে ডিরেক্টলি কিছু বলে না, মানে টোন কেটে, লিটারেলি টোন কাটে আমাকে, যে এখনকার ছেলেমেয়েরা পুরো একদম বকাটে গেছে, হ্যাঁ মন্দিরে বসেও ফোন বার করছে, অথচ আমি কিছুই করি না, জাস্ট একটা ভিডিও ক্লিপ নিয়েছি। তারপরে অনেক কথা বলছে যে সব মা বাবারা দামি দামি ফোন কিনে দেবে, আর মেয়েরা সব ফোন বার করে করে লোককে দেখাবে, হেন তেন, মানে কি না আমাকে শুনিয়েছে। তাও আমি কিচ্ছু করিনি। ওখানে আমি নর্মালি জুতো খুলে প্রণাম করে, ঠাকুরকে প্রণাম করে তারপরে জাস্ট বসেছিলাম। বসে থাকার পর মনে হলো না একটু ব্লগটা করি, তো সেটা করার জন্য আমাকে বহু কথা শুনতে হয়েছে। ভীষণ সুন্দর জায়গাটা, অসাধারণ, খুব সুন্দর লাগছে। ভেতরটা খুব সুন্দর করেছে, অসাধারণ। এত সুন্দর এই চত্বরে কোথাও নেই। মেলা থেকে বেরিয়ে আসার পর আমি ওয়াসিমকে সব কথা বললাম। তো তখন আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো। তো তারপরে ও আমাকে বলেছিল যে এক জায়গায় যাব, সেখানে গিয়ে একটু রাতে ডিনারটা করে আসবো। তো আমরা ওখানেই গেছিলাম। তো আমি এই রেস্টুরেন্টটায় কোনোদিনও যাইনি, তো গিয়ে খুব ভালো লাগলো, খাওয়া দাওয়া খুব ভালো ছিল। আমাদের এই সাইডে সচরাচর এত বড় কোনো রেস্টুরেন্ট বা হোটেল নেই, তাই এখানে একটা দরকার ছিল এরকম একটা কিছু। তো ভালো লাগলো ঘুরে, খুব সুন্দর ডেকোরেশনও ছিল।
খাওয়া দাওয়া খুব ভালো ছিল, মানে খারাপ ছিল না। আমি অনেক রেস্টুরেন্টে গিয়ে দেখেছি যে খারাপ খাবার দিয়ে দেয়, খেয়ে কষ্ট হয়, সেরকম কিছু না, খুব ভালো খাবার দাবার ছিল। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।